হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আর আজকে আমি রান্নাঘরে আসছি, এই যে দেশি মুরগির মাংস রান্না করব। আর মাংসটা কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকেন। এখানে নিয়ে নিছি ধনের গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া, আমি পেস্ট করে নিছি। আর এখানে আছে হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, আর এখানে পেঁয়াজ কুচি। এখন পাতিলটা দিয়ে দিলাম। পাতিলটা একটু গরম হোক। আমার পাতিল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো তেল, আর এখন দিয়ে দেব তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি। আর এখন দিয়ে দেবো আমি বাটা মশলা। আর এখন দিয়ে দেবো এই যে পেস্ট করা মশলা। মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। এখন মশলাটা আমি কষায় নেব। লবণ লবণ স্বাদ মতো দিবেন। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর এর ভিতরে মাংসটা দিয়ে দিব। এখন দিয়ে দেব মাংস। এখন আমি মাংসটা কষায় নেই অল্প অল্প, আর হচ্ছে আগুনের আঁচটা একটু কমায় দিতে হবে, তাতে নিচে লাগিয়ে যেতে পারে। এখন আমি দেখবো আমার মাংসটা, এই যে আমি কিন্তু আগুনটা অনেক কমায় দিছিলাম। আর এই মশলার ভিতরে মাংসটা কষায় নিলাম, কেননা মাংসর ভিতরে অনেক পানি থাকে। আমার কষানো হয়েছে। এখন দিয়ে দেবো আলু। আর আমরা মাংস রান্না করলে আলু দিবই, কেননা আমার মেয়ে আলু খেতে অনেক পছন্দ করে মাংসের ভিতরে। আর এখন দিয়ে দেবো আমি পানি। এখন দিয়ে দেবো আমি পানি। এখন মাংসটা সুন্দর করে আমি সিদ্ধ করে নিব। এটা আমার মাংস রান্না করা শেষ। এখন নামায় নিব। এই যে সুন্দরভাবে রান্না করছি। আর রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। মুরগির রান্না আপনারা সবাই জানাবেন কেমন হয়েছে।